এবং আমরা যেহেতু আমাদের একটি ইশতেহার রয়েছে এবং সেই ইশতেহারেই আমরা জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতিগুলো দিয়েছি, অঙ্গীকারগুলো করেছি, সেই ইশতেহার অনুযায়ী আমরা আমাদের কাজগুলো করব ইনশাল্লাহ। এবং এটি তো একটি সরকারের এটি তৃতীয় মেয়াদ একাদিক্রমে, অতএব আমাদের গত 2 মেয়াদে আমাদের যত সাফল্য আছে সেগুলোকে আরো সুসংহত করা এবং যেখানে যেখানে আমাদের আরো ভালো করবার আরো সুযোগ রয়েছে, যেখানে কিছু পরিবর্তন করবার প্রয়োজন রয়েছে সেই কাজগুলোকে সেভাবে করব ইনশাল্লাহ। আর যেখানে বঙ্গবন্ধু কন্যার মতো প্রাজ্ঞ, দূরদৃষ্টি সম্পন্ন, সাহসী রাষ্ট্রনায়ক আছেন, সেখানে তার সার্বিক দিক নির্দেশনায় আমরা তার সঙ্গে মন্ত্রী পরিষদে আমরা কাজ করব। আমরা এই সুযোগটা পেয়েছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং আমরা সকলে আমাদের এলাকাবাসীদের কাছেও কৃতজ্ঞ। তারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদেরকে সেবা করবার সুযোগ দিয়েছেন। কাজে দেশবাসীর কাছে আমাদের যেটি কামনা সেটি হল তারা দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন, কারণ আমরা সবাই মিলেই এই বাংলাদেশটিকে এগিয়ে নিয়ে যাব বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ইনশাআল্লাহ। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে দরিদ্র দেশের তালিকা থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছে। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ যেটি, 50-এর দশক থেকে যেই দেশ খাদ্যঘাটতির দেশ, সেই দেশকে তিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্য উদ্বৃত্ত দেশে রূপান্তরিত করেছে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা ইশতেহারে যে ঘোষণা করেছি, ইশতেহারে আমরা যে স্বপ্নের কথা বলেছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি মনে করি যে মন্ত্রিসভা, যে বর্ণিল মন্ত্রিসভা, এটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাবে। বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ। বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, সামাজিক সবকিছুই কৃষিকে আবর্তিত করে পরিচালিত হয়। বাংলাদেশের এখনো ৪৫% মানুষের জীবিকা আসে কৃষি থেকে। এখনো ৬০-৭০ ভাগ মানুষ গ্রামে বাস করে। কাজে কৃষির গুরুত্ব বাংলাদেশের অর্থনীতিতে থাকবে। কিন্তু আমাদের এই কৃষি ছিল আগে, আমরা বলতাম সাবসিস্টেন্স, মানে খাওয়ার জন্য মানুষ উৎপাদন করত। কিন্তু আমরা চাচ্ছি যে কৃষিকে আমরা বাণিজ্যিক কৃষি, উইল গ্রাজুয়েট ইট ইনটু কমার্শিয়াল এগ্রিকালচার, এবং সেটি করার জন্য এগ্রো প্রসেসিং লাগবে, এগ্রো ইন্ডাস্ট্রি করতে হবে, শিল্পায়ন করতে হবে। এটি আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। এবং আমরা দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, কিন্তু শুধু দানা জাতীয় খাদ্য খাওয়া আমাদের আগামী প্রজন্মের, শিশুদের জন্য, আমাদের তরুণ প্রজন্মের জন্য, তাদের মেধা বৃদ্ধি, তাদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য, চিকিৎসার জন্য তাদেরকে পুষ্টিসম্মত খাবার দিতে হবে। এটা হলো বড় চ্যালেঞ্জ।